আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি যেটা বলেছ এটাই সব কথা নয়, ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না। লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআব, লাঠি কি হয়ে গেল? বিরাট অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয়ের কারণ নাই, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ওটাকে ধরো। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না, আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। মুসা আলাইহিস সালাম ভয় করলেন না, ধরলেন, কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি কিসসা শোনাবো না, আমি আমার এক লক্ষ্যে যাওয়ার জন্য কথাটি শোনাচ্ছি। মুসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে ফেরাউন যেখানে তার দলবল নিয়ে, তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো, সেখানে জাদুকরেরা জাদু মন্ত্র পুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ, সিংহ, বাঘ ইত্যাদি বানিয়ে দিল। আর এই জাদু মন্ত্রে তৈরি সাপ, বাঘ, সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ, বাঘ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল। তারা ভাবলো, আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে। জাদু খেয়ে ফেলে যে জিনিস, ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো, এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সমরাস্ত্র তৈরির একটা প্রভাব ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে অস্ত্র তৈরি করতেন। তারপরে অস্ত্র তৈরি করতে গেলে লোহা আগুনে পোড়াতে হয়, তারপরে পিটাতে হয়, গলাতে হয়, নানান কিছু করতে হয়। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের, সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত। পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে কারীম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। শ্রেষ্ঠ মুজিজা কি? তাই আমি বলতেছিলাম, নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার মুজিজা লোহা পানি করা মুজিজা কবরে নিয়ে গেছেন। আজ আর কেউ লোহা চাপ দিলে পানি হয় না। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা কবরে নিয়ে গেছেন। আজ আর কেউ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে তক্ত আর বাতাসে উড়ে বেড়ায় না। হযরতে মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে, লাঠিও তার চলে গেছে। আজ আর দুনিয়ায় হাজার লাঠি একযোগে ফেললেও ছোট্ট একটা সাপও আর হবে না। ঈসা আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা চলে গেল সাথে। আজ পৃথিবীর কোন মানুষ কারো কোন জন্মদের চোখের উপরে হাত বুলালে চক্ষু আর ভালো হয়ে যাবে না, মুজিজা কবরে চলে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মুজিজা সাথে নিয়ে যান নাই। ওই কোরআনে কারীমের মুজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ এই মুজিজা নষ্ট করতে পারবে না। গ্যারান্টি। এই মুজিজা রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। হেফাজতের সবটা দায়িত্ব আমার। তাই বিশ্ব জুড়ে আজ কোরআন রয়েছে হেফাজতে, কোনো কিতাব হেফাজতে নাই, শুধু কোরআন হেফাজতে আছে। মানুষ এটাকে মুখস্থ করে করে হেফাজত করে রেখেছে। হুজুর আপনাদের সামনে বলেছেন, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, জের জবর তো দূরের কথা, একটা কলমের নিব ধরে যে জায়গাটায় একটা নকতা, এই নকটাটারও পরিবর্তন কেউ করতে পারে নাই। সামনে পারবে নাকি? সামনেও পারবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ইজ্জত যারা দিবে আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনকে নিয়ে যে আগ বাড়বে সে যদি জিরো হয় আল্লাহ হিরো বানায় দিবেন। আর কোরআনকে যদি কেউ বেইজ্জত করার চেষ্টা করে সে যদি হিরো হয় আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে জিরো বানায় দিবেন। কি বানায় দিবেন? জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং কোরআনে কারীম হচ্ছে, কোরআনে কারীম আমাদের কলিজা, আমাদের ঈমান, আমাদের রক্ত, আমাদের ব্রেন, আমাদের মগজ, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি সব কিছু কোরআনকে কেন্দ্র করে। সব কি কেন্দ্র করে? কোরআনকে কেন্দ্র করে। কোরআন থাকে তো আমরা থাকবো। অর্থাৎ কোরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো, কোনো সন্দেহ নাই। সেই জন্য কোরআনে কারীমকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআনের কত বড় মর্যাদা হবে জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে ব্যক্তি পড়বে আর ওই অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে সুন্দর দুটি নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। তা হলো সেই যে ব্যক্তি তার ছেলেকে, সন্তানকে কোরআন পড়িয়েছে আর কোরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে, সেই কারণে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার মা বাপের মাথার উপরে এমন দুটো নূরের টুপি পরিধান করায় দেবে যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে। কোরআনে কারীমকে যারা মহব্বত করে পড়তো, দেখেন এমন এক কিতাব যা অধিকাংশ মানুষে বোঝে না। কিন্তু আপনারা বলেন না বুঝে পৃথিবীতে কোন বই পড়ে, এরকমের একটা বইয়ের নাম জানেন আপনারা? কোন বলতে পারবেন? পারবেন না। কোরআন এমন কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, দিনেও পড়ে, রাতেও পড়ে, সকালেও পড়ে, সন্ধ্যায় পড়ে, আবার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে আর চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে কোরআনে কারীমকে যেমন থেমে থেমে তেলাওয়াত করতে, ওইভাবে করে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। কোরআনে কারীম থেমে থেমে তুমি যেভাবে দুনিয়ায় পড়তে, ওইভাবে আয়াতে আয়াতে থেমে থেমে পড়ো আর উঠতে থাকো বেহেশতের মধ্যে। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে বেহেশতে ওইটাই হবে তোমার অবস্থান স্থল। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানায় দেন। সবাই বলি আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সহি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কোরআন যেন বুঝতে পারি, কোরআন অনুযায়ী যেমন আমল করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। আমরা সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই, চলুন সেখানে আমরা চলে যাই। কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি। কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে। কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোনো মুসিবত নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে, কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে, তা নয়। কিন্তু বন্ধু, কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে। এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই। পিঁপড়ার মতো একটা ছোট্ট তুচ্ছ প্রাণীকেও বাদ দেওয়া হয় নাই, হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয়। সব কোরআনে কারীমের মধ্যে বলা হয়। এর ভিতরে এটা রাজনীতির বই নয়, কিন্তু রাজনীতির মূলনীতি আছে। রাজনীতির কি আছে? মূলনীতি আছে। এটা অর্থনীতির কিতাব নয়, কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে। এটা সমাজনীতির কিতাব নয়, কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে। এটা দর্শনের কিতাব নয়, কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে। এটা বিজ্ঞানের কোনো বই নয়, কিন্তু বিজ্ঞানের মূলনীতি, তথ্য, থিওরি এর মধ্যে রয়ে গেছে। আপনি জিওলজি বলেন, জুলজি বলেন, থিওলজি বলেন, ফিলসফি বলেন, মেডিকেল বলেন, সার্জারি বলেন, যে কোনো ডিপার্টমেন্ট বলুন, সব এর মধ্যে আছে। এর মধ্যে নাই
পৃথিবীতে মানুষের দরকার অথচ কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে সব আছে। এই কোরআনের জ্ঞান যার কাছে নাই সে সব থেকে মাহরুম। সব থেকে কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে স্মৃতিপট, যে দেহটা কোরআন থেকে খালি, সেটা একটা উজাড় বাড়ির মতো, একটা বিরানা বাড়ির মতো, একটা ছাড়া বাড়ির মতো, যেখানে যে বাড়িতে মানুষ বাস করে না, ওই বাড়িতে যা থাকে, একটা যে স্মৃতিপটে কোরআন নাই, যে দেহে কোরআন নাই, ওই দেহটাও ওই রকম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম এই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাব। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। মানুষের জ্ঞান কি? সামান্য। আচ্ছা, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় আমি দেই। মানুষের জ্ঞান তো সামান্য, সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় দিয়েই তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সামান্য জ্ঞান, মানুষের সামান্য জ্ঞান কত? সামান্য জ্ঞানটা হচ্ছে, আমরা আগে পায়ে হাঁটতাম, দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি আবিষ্কার করলাম, গরুর গাড়ি শেষ হলো, তারপরে আমরা সাইকেল নিলাম, রিক্সা নিলাম, টেম্পু নিলাম, কার নিলাম, বাস নিলাম, ট্রেন নিলাম, এরপরে প্লেন আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, সারা পৃথিবী ঘন্টার ভিতরে সারা দুনিয়া ঘুরে আসার মতো যান আমরা তৈরি করে ফেললাম। সমুদ্রের ভিতরে আপনার 3 মাস সাঁতরায়, আমরা বুঝি সমুদ্রের মধ্যে সাঁতরাইতে পারবো না, সেজন্য আমরা সাবমেরিন আবিষ্কার করলাম। আমরা পাখির সাথে পাল্লা দিয়ে প্লেন আবিষ্কার করলাম। আমরা চিতাবাঘের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রেন আবিষ্কার করলাম। চিতাবাঘ আর কি দৌড়াইতে পারে? তার থেকে আমার কার, আমার গাড়ি, আমার ট্রেন এখন অনেক বেশি চলে। অবশ্য বাংলাদেশি ট্রেন না, বাংলাদেশি ট্রেন তো ঘন্টায় বোধহয় কত 7 মাইল না 10 মাইল চলে। জাপান যে ট্রেন আবিষ্কার করেছে 300-350 মাইল স্পিডে সেটা চলে, প্লেনের সমান, প্রায় প্লেনের সমান। এই বুলেট ট্রেন তার নাম দেওয়া হয়েছে, জনমের মতো চলে। কথা বুঝতে পেরেছেন? এরকম চললো। তারপরে এই পৃথিবীর মানুষের জ্ঞান, সামান্য জ্ঞান, দেখেন সামান্য জ্ঞান কদ্দূর। সামান্য জ্ঞানে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ওরা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে মহাকাশে। স্যাটেলাইট মহাকাশে ঘুরতেছে, কোনো ড্রাইভার নাই, কোনো ক্যাপ্টেন নাই, ঘুরতেছে মহাশূন্যের উপরে, পৃথিবীর মাটি থেকে 300-400 মাইল উপরে ঘুরতেছে। তারা দুনিয়ার খবর সংগ্রহ করছে, দেশে দেশে তা প্রেরণ করতেছে। সবকিছু তারা এই স্যাটেলাইটের মাধ্যমে করছে। বছরের পর বছর ধরে স্যাটেলাইট ঘুরছে। ওইখানে পৃথিবীর মাটি থেকে 400 মাইল উপরে স্যাটেলাইটের ভেতরে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয়, ওয়াশিংটনে বসে কম্পিউটারে মনিটরিং করে 400 মাইল দূরের মেশিন ভালো করে দিচ্ছে। এই হলো সামান্য জ্ঞান। কথা বুঝতে পেরেছেন? এই হলো সামান্য জ্ঞান। এই যদি সামান্য জ্ঞান হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় জ্ঞান। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি একটা পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়ে ঠোঁটটা উঠায়, আপনারা বলেন সাগরে, আটলান্টিক মহাসাগরের পানি কমবে কতখানি? জি, 1 ফোঁটাও কমবে না। কদ্দূর আর পানি আসবে তার ঠোঁটে? তামাম পৃথিবীর সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তামাম পৃথিবীর সমস্ত মানুষের সব জ্ঞান যদি এক জায়গায় করা যায়, তাহলে আটলান্টিক মহাসাগর থেকে পাখি যতটুকু পানি তুলতে পেরেছে ঠোঁটে করে, আল্লাহর অনন্ত অসীম জ্ঞানের সমুদ্র থেকে মানুষ অতটুকু জ্ঞানের যোগ্য হতে পারে নাই। ওই অসীম জ্ঞানের মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছ থেকে এসেছে কোরআন। এই কোরআন হচ্ছে আসল জ্ঞান। এজন্য ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, যখন তিনি মানুষের সাথে, শিক্ষিত লোকদের সাথে যখন বসতেন, বলতেন যে তোমরা ডিগ্রি অনেক অর্জন করেছো, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসছো, কিন্তু শুনে রাখো তোমরা পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা হচ্ছো পণ্ডিত ঠিকই, তবে তোমরা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই তো জিরো, কিচ্ছু নাই। আসল জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আসুন কোরআন থেকে আমাদের হেদায়েত, আল্লাহ পাক আমাদের কি দিচ্ছেন, কোরআন থেকে তা নিতে চেষ্টা করি। সবাই আমার সাথে যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নেওয়ার জন্য আসুন আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই আগে। তার কারণ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে অন্যমনস্ক করে দিতে পারে, আর এই শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে পানাহ দিতে পারে? আল্লাহ তাআলা। আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ, বিডিআর, আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি, যে আপনারা দেখবেন শয়তান যেন মোটে না ঢুকতে পারে, কি বলেন? ঠেকাইতে পারবে বন্দুক দিয়ে? পারবে না। শয়তান থেকে কেবলমাত্র পানাহ দিতে পারে কে? সুতরাং আপনারা আমার সাথে
পুরুষোচিত কণ্ঠে মহব্বতের সাথে শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم সূরা আস-সাফ সূরাটি মদিনা মুনাওয়ারায় অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ পড়ছে, তাসবিহ করছে আল্লাহ পাকে। তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না। আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী, সব থেকে বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না। আসলে আল্লাহর কাছে প্রিয়পাত্র তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে। স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা, যখন তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার জাতি, কেন তোমরা আমাকে উৎপীড়িত করছো, অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে তারা যখন বক্রতার পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকেও বক্র করে দিলেন। আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েতের রাস্তা দেখান না। এ হলো আয়াতগুলির শাব্দিক তর্জমা। সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। ওহদের যুদ্ধের সমসাময়িক সময় সূরাটি নাজিল হয়েছে বলে মুফাসসিরিন কিরাম লিখেছেন। সূরাটির প্রথমেই মুমিনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক, আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না। এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি। আর আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে বাতিলের সঙ্গে যারা লড়াই করে তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি। এই সূরাটির ভেতরে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে বনু ইসরাইলেরা যে ধরনের ব্যবহার করেছে, আর তারপরে বনু ইসরাইলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি, ও মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও যদি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দুর্ব্যবহার করো তাহলে বনু ইসরাইলদের মতো দশা তোমাদেরও হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভেতরে যে কথাটা বলছেন তা হচ্ছে প্রথমেই শুরু হচ্ছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে এই পৃথিবীতে আর আকাশে জমিনে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে, যা আছে আকাশে, যা আছে জমিনে, সব কিছুই তাসবিহ পড়ে কার? আল্লাহ পাকের। জোরে বলেন, কার তাসবিহ পড়ে? আকাশে এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। একথা বলে আল্লাহ পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষ, তোমাদেরকে শুধুমাত্র তাসবিহ করার জন্যই পাঠানো হয় নাই। আল্লাহ পাক তোমাদের তাসবিহর মুহতাজ না। তোমরা জিকির করবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করবে, তোমাদের সিজদা তোমাদের তাসবিহর জন্য আল্লাহ মুহতাজ নন। এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, গাছেও করে, পানিতেও করে, মাছেও করে, গাছের পাতাগুলি করে, সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। তোমরা ওদের ভাষা বোঝো না,
ওরা ওদের ভাষায় আল্লাহ পাকের জিকির করে, তোমরা বুঝতে পারো না। পাখির ডাকগুলির মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও। যেমন আমাদের দেশে একটা পাখি আছে, আমরা শুনতে পাই বউ কথা কও বলে। এরকম পাখি আছে নাকি চট্টগ্রামে? আছে, বউ কথা কও পাখি বলা হয়। তা আসলে সে কিন্তু বউ কথা কও বলে না। তার এ কথা বলার দরকার কি? তার বউ কি তার উপরে রাগ করে আছে নাকি? আসলে সে ওটা বলে না। আসলে তোমরা তার তাসবিহ বোঝো না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ও ওর ভাষায় আল্লাহর জিকির করতেছে। কার জিকির করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। পাখির কলকাকলি আর বাতাসের সনসন রব, পানির কলকাকব কলতান, যা কিছু আমরা শুনতে পাই, পাতার মরমর রব, যত রকমের শব্দ আমাদের কানে আসে, পাখির হোক, বাতাসের হোক, গাছের হোক, পানির হোক, যত রকম আওয়াজ আমরা শুনতে পাই, আমরা তাসবিহ বুঝতে পারি না। আসলে ওরা জিকির করতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে করেন আল্লাহু 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 আল্লাহু। যা সেই পৃথিবীতে আকাশে জমিনে সব আমার তাসবিহ পড়ছে, আমার জিকির করছে। ওহু আল আজিজুল হাকিম। আর আল্লাহ হচ্ছেন সর্বজয়ী। তিনি এমন যে তার হুকুম না মেনে তিনি হচ্ছেন অপ্রতিরোধ্য শক্তি। তার শক্তির মোকাবেলা কারো করার কোনো ক্ষমতা নাই। অপ্রতিরোধ্য ক্ষমতা তার, প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। আর হাকিম, সুবিজ্ঞানী, মহাবিজ্ঞানী, সুবিজ্ঞ, মহাবিজ্ঞ। তার অর্থ হচ্ছে আজিজ এবং হাকিম। আজিজ হচ্ছে অপ্রতিরোধ্য সর্বজয়ী ক্ষমতা। তো এই ক্ষমতার সাথে হাকিম শব্দ আল্লাহ জুড়ে দিয়েছেন। অর্থাৎ একথা বোঝার জন্য সুযোগ না থাকে যে তিনি অপ্রতিরোধ্য ক্ষমতাসীন হয়ে তিনি বোধহয় মানুষের উপরে জুলম করেন। আল্লাহ পাক বলেছেন আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমি বান্দার উপরে, আল্লাহ পাক বান্দার উপরে জুলুম করেন না। হাকিম, তিনি মহাবিজ্ঞানী। তার যা কিছু কাজ সব কিছুর মধ্যে রয়েছে এক বিচক্ষণতার দাবি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীরা, সেই কাজ কেন করো, সেই কথা কেন বলো তোমরা যে কাজ তোমরা করো না। কথার সাথে কাজের যাদের মিল নাই তাদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়েছে বলুন তো? কি বলা হয়েছে? মুনাফিক। জোরে বলেন, কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। অর্থাৎ ইসলাম, এখানে এই কথাটা, এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে আপনাদেরকে কথা বুঝতে হবে। আমি আগেই বলেছি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে, শয়তান যেন মাহফিল থেকে বের করে না দেয় এবং অন্য মনস্ক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরাটি শুরু করেই বলছেন হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না। আর আল্লাহর কাছে দারুণ বিরক্তিকর, ক্রোধ উদ্দীপক সেই কাজ যে তোমরা যা বলো তা তোমরা করো না। এতে আল্লাহ পাক দারুণ অসন্তুষ্ট হন। অর্থাৎ ইসলাম মানুষের কাছে দাবি করে পরিপূর্ণ আনুগত্যের। মুসলমানদের কাছে ইসলামের দাবি কি? আনুগত্য। বলুন তো কি দাবি? আমরা ইসলামের দাবি করেছি যে ভিত্তিতে, সেই ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দাবি হচ্ছে এক আল্লাহয় বিশ্বাসী হওয়া এবং আল্লাহর হুকুম ও হাকাম মেনে জীবনকে পরিচালনা করা। এটা হলো ঈমানের দাবি। ঈমানের দাবি এই নয় যে কলেমা পড়ে নামাজ রোজা করে হজ যাকাত করে চুপ করে বসে থাকবেন না। ঈমানের দাবি হচ্ছে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে। কার? জোরে কন্ত। শীতে আপনাদের গলা কি আড়ষ্ট হয়ে এসছে? তাহলে জোরে সরে বলেন, জীবনের সব ক্ষেত্রে আনুগত্য হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে। এটা হলো ঈমানের দাবি। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই আনুগত্যশীল জনগোষ্ঠী যদি তৈরি হয়, তারাই ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে জমিনের উপরে। দেখুন, সেনাবাহিনী যদি কমান্ডারের অর্ডার না মানে, কথা বুঝতে পেরেছেন? পুলিশ, মিডিয়া
সেনাবাহিনী, নিশ্চয়ই তাদের কমান্ডার আছে, আছে না? কমান্ডার আছে। কমান্ডারের হুকুম যদি তারা না মানে, কমান্ডারের অর্ডার যদি ফলো না করে, নিজেদের ইচ্ছে মতো যদি কাজ করতে থাকে, এমন সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা সম্ভব? জোরে বলেন সম্ভব? মোটেই সম্ভব নয়। কমান্ডারের কমান্ড মানে না, সিপা সালারের অর্ডার মানে না, এমন বাহিনী দিয়ে দেশের কোনো উন্নতি হওয়া সম্ভব নয়, দেশ ধ্বংসের পথে অগ্রসর হবে। অনুরূপভাবে রাজ্যের প্রজারা শাসনতন্ত্র অনুযায়ী, সংবিধান অনুযায়ী, দেশের আইন কানুন অনুযায়ী যদি তারা না চলে, দেশের আইন যদি জনগণ না মানে, তাহলে এমন জনগণ নিয়ে দেশ চালানো কি সম্ভব? সম্ভব? সম্ভব নয়। অনুরূপভাবে সরকারি অফিসের লোকেরা, মিল কলকারখানার লোকেরা যারা চাকুরিরত, তারা যদি চাকরি করতে গিয়ে যদি মিল কলকারখানার নিয়ম কানুন যদি না মানে, তাহলে তাদের দ্বারা এই কলকারখানা কি চলতে পারে? চলতে পারে না। তাই অনুরূপভাবে আপনাদেরকে কথাগুলি বুঝতে হবে যে সেনাবাহিনী যদি কমান্ডারের হুকুম না মানে, তারপরে দেশের লোকেরা যদি দেশের আইন না মানে, কলকারখানা এবং অফিসাদারের লোকেরা যদি তাদের আইন শৃঙ্খলা না মানে, তাহলে দেশ যেমন চলতে পারে না, অফিস যেমন চলতে পারে না, সেই সেনাবাহিনী দিয়ে দেশের যেমন কোনো উপকার হয় না। অনুরূপভাবে যে মুসলমানেরা দাবি করে যে আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি, অথচ আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, এমন মুসলমানদের দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে পারে? কখনোই পারে। সুতরাং ইমানের দাবি হলো আনুগত্য হবে সবটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আমল আনুগত্য হতে হবে আল্লাহ পাকের। দেখুন, মুনাফিক হচ্ছে কাফেরের চাইতে নিকৃষ্ট। মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট? কাফেরদের নামে সূরা নাজিল হয়েছে খুব বড় একটা, নাকি? কাফেরের নামে সূরা কতটুকু? একেবারে ছোট্ট একটা সূরা। আর মুনাফিকদের নামে একেবারে 2 রুকুর মোটামুটি একটা বড় সূরা নাজিল হয়েছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? কাফেরের চাইতে মুনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফিকেরা। কারা করেছে? সেনবার উপায় নাই। মুনাফিক মুমিনের মতোই মাথায় টুপি দেয়, মুনাফিক মুমিনের মতোই মুখে দাড়ি রাখে, মুনাফিক মুমিনের মতোই মসজিদে যায়, মুনাফিক মুমিনের মতোই কালেমার দাবি করে, মুসলমানের দাবি করে। বলে কি আমরা কি মুসলমান না? এত বড় বড় কথা কন আপনারা, আমরা বুঝি মুসলমান না। এইভাবে তারা দাবি করে, আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক। এখন আসুন, মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার। কোরআনে কারীম এবং হাদিস, কোরআন এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। এই নিফাক থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই জন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরব। ফায়দা কি? ফায়দাই হবে ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো। 1 নম্বর ফায়দা। আর 2 নম্বর ফায়দা, এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে, ঠিক কিনা কর? তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে কারীম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা 2 গ্রুপকে খুশি করতে চায়, 2 গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য 2 গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা, তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম তাকুম মাআকুম। তোমাদের যদি ফাতহ হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথী ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক। তা আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক। আজকে আপনাদের বিজয় হয়েছে, এ বিজয়ে আমরাও শামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহযিজ আলাইকুম। কাফেরদের যদি বিজয় হয়, তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথীরই লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি, মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে, সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথীরই লোক। এই বলে 2 দিকে ফায়দা লুটতে চায়। ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদ, এই চরিত্রের লোক। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, তাবুকের যুদ্ধে
আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল। মুনাফিকরা তখন গিয়ে রাসূলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বললো আমার মাথায় যন্ত্রণা, কেউ বললো আমার মেয়ের বিবাহ, কেউ বললো আমার ফসল পেকেছে, এই সময় যেতে পারবো না। নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান, যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউ, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট, উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে, খাবার আছে, আবার অনেকের কাছে নাই, খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রৌদ্রে কষ্ট হবে, এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে বলেছে, যাও, এরা মক্কার কোরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা, রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো আর যাইয়েই যদি যুদ্ধে জয়লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা কসম করে বলে, ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি, আপনার সাথেই জিহাদে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক। তারা, তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে, অন্তরে সেটা না, অন্তরে যেটা, মুখে আর একটা। এটা কাদের লক্ষণ? মুনাফিক। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা, মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন, মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে, একটা টু শব্দও করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির, সাম্প্রদায়িক বলে গালি দিয়া একেবারে চায়ের কাপে ঝড় তুলে বসে, ঠিক কিনা কন? মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়। আর মুসলমানদের যদি বিপদ হয়, বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায়, সমৃদ্ধি পায়, তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। যদি দেখা গেল রাশিয়া ভেঙে টুকরা হয়ে গিয়ে মুসলমানদের 6টা দেশ রাশিয়ার পেটের মধ্যে দিয়ে আজাদ হয়ে বেরিয়ে আসছে, রাশিয়ার পেটের মধ্যে দিয়া মুসলমানদের কয়টা দেশ বেরোলো? হ্যাঁ, 6টা দেশ। মুসলমানদের যখন ভালো হয় তখন ওদের কলজা শুকায় যায় দুঃখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে, তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জ্বলি পড়ে যায়, অসন্তুষ্ট হয় দারুণ ভাবে। আর যদি মুসলমানদের বিপদ আসে, মুসিবত আসে, খুশিতে তাদের কলিজা একেবারে দারুণ ভাবে তাদের খুশিতে উদ্বেল হয়ে পড়ে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে, হকপন্থী এবং বাতিলপন্থীদের রোশানাল হতে, নিরাপদে থাকার জন্যে প্রতারণামূলক সম্পর্ক রাখে। প্রতারণামূলক সম্পর্ক
মুসলমানদের কাছেও ভেড়ে, আবার ওদের সঙ্গেও ভেড়ে। টাকা পয়সা ওদের যদি থাকে তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের দিয়া সম্পর্ক রক্ষা করে। জানি না কোন দল ক্ষমতা যাবে, বলা তো যায় না, কাজে দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। ওরা চায় দুই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্য সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে। আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জিনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আইয়াতাহাকাবু ইলাত তাগুত। তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো তারা যদি আজান শুনতে পায়, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে। আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আরেকটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবান। যখন আজান তারা শোনে, যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয়, তখন তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে। আপনারা শুনেছেন আমাদের দেশে কবিরা, এই সব কবিদের নাম নিতেও ঘৃণা হয়। এক কবি, তার নাম আমি নিতে চাই না, সে লিখেছে, ফজরের আজান যখন আমি শুনি তখন আমার কাছে মনে হয় বেশ্যার চিৎকারের মতো। কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য এই টেলিভিশন থেকে প্রচেষ্টা চালানো হয়। কদিন আগে এই টেলিভিশনের মধ্যে একটি নাটক প্রচারিত হচ্ছিল। সেই নাটকটার বিরুদ্ধে আমরা কথা বলেছি তাফসীরুল কোরআন মাহফিল, ঢাকা মতিঝিল ময়দানে। ওই নাটকে দেখানো হচ্ছিল কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে এক মৌলবি একজনের বারান্দায় কোরআন শরীফ পড়া। নাটকটির নাম ছিল উঠান। কোরআনে কারীম পড়ানো হচ্ছে। তো কোরআনে কারীম কি আলিফ জাবর আ, বা জাবর বা, সা জাবর সা, এগুলি পড়ানো হচ্ছে। একটা মেয়ে লোক এসে বলছে, সব বন্ধ কর, হয় অজগর, আয় আম পেড়ে খাই, এইগুলি পড়। আমি এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। ইচ্ছে করেই সেই অনুষ্ঠানটি আমি দেখলাম। তার কারণ এর আগে 2-3টা পর্বে পত্রপত্রিকায় দারুণভাবে সমালোচনা এসেছে। আমি কিভাবে আক্রমণ হচ্ছে দেখার জন্য চেষ্টা করলাম। আমি দেখে তারপরে দেখলাম টুপির উপর আক্রমণ করা হলো, জামার উপরে আক্রমণ করা হলো। আমি আমার মাহফিলে বললাম যে ছেলেরা যদি ABCD পড়তে থাকতো আর নায়িকা এসে যদি বলতে সব বন্ধ কর, অ ক খ পড়, এটার একটা জাস্টিফিকেশন ছিল যেহেতু এটা বাংলাদেশ। কিন্তু ছেলে পড়তেছে আলিফ জাবর আ, বা জাবর বা, আর এসব বন্ধ কর। তার অর্থ কি? বাংলাদেশ থেকে কোরআনে কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য মুনাফিকেরা টেলিভিশনের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায় যেতেছে। আমরা সেইখানে আমরা দাবি করলাম গভর্নমেন্টের কাছে। সেদিন যারা SBI, BNSI, DFI যারা আসছিলেন, আমি সকলের কাছে বললাম যে আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন যদি আপনারা আমাদের এই বক্তব্য সরকারের কানে না পৌঁছান। কোরআনে কারীম বন্ধ করার ষড়যন্ত্র, মুসলমানদেরকে গাল দেওয়া আর মুসলমানদের উপরে কলকাতার প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য এই নাটক লেখা হয়েছে। এটা যদি বন্ধ করা না হয় মুসলমানেরা টিভি ভবন ঘেরাও করবে। সরকারের কানে সম্ভবত কথা গিয়েছে। তারপরে 2 দিন পরে এই নাটক প্রচার টিভিতে বন্ধ করা হয়েছে। কিন্তু আজকের পত্রিকা আবার দেখলাম এটাকে পুনঃ প্রচার করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। এই হলো মুনাফিকদের কাজ। গভর্নমেন্ট যদি তথ্য মন্ত্রণালয় যদি এই নাটককে আবার পারমিশন দেয় তাহলে আমরা বুঝতে বাধ্য হব সরকারকে মুনাফিকি রোগে পেয়েছে। কোরআনে কারীমের কথা অনুযায়ী আমরা বুঝতে পারবো সরকারকে কোন রোগে পাইছে, মুনাফিকি রোগে পেয়েছে। তার কারণ হচ্ছে মুনাফিকরা সব সময় চায় আল্লাহর দ্বীন যাতে দুনিয়া থেকে মিটে যায়। সেজন্য নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে অহরহ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, এটাই হলো তাদের কাজ।
টুপির বিরুদ্ধে, জামার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে তারা এরকম করতে থাকে। পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান। মুনাফিকদের চরিত্র এটাও যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদেরকে মন্দের দিকে, গুনাহের দিকে, জুলুমের দিকে, অত্যাচারের দিকে তড়িৎ গতিতে তারা ঝাঁপায় পড়ে। এটা হলো তাদের কাজ। মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না, যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায়, নামাজের মধ্যে দাঁড়ায় ইদিক উদিক তাকায়, টুপিটা ঠিক করে, জামাটায় টান দেয়, বগলে চুলকায়, তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে। ইমাম যদি তাশাহুদ পড়তে দেরি করে, ওর নিজের পড়া আগে হয়ে গেছে, ইমাম একটু দেরি করতেছে, তো পিছন থেকে সিগন্যাল মারে। এগুলি নামাজ হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এগুলি আসল নামাজ নয়, এগুলি আসল নামাজ নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে। আমার ভাইরা, ইসলামের চরিত্রগুলি, কাজগুলি তারা করতে চায় না। সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা, এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের কাজ। মুনাফিকরা চিরটা কাল এভাবে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান্নামের পথকে এভাবে তারা করে নিয়েছে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে জিহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে। বুঝলেন? কইছি আপনারা জিহাদ করেন কেন? এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেশতে যাওয়া যায়, এরকম একটু দোয়া টোয়া শিখান মুসলমানদেরকে। আমাদের কাছে মাঝে মধ্যে আসে, কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না। কয় যে হুজুর, এই যে বারবার জিহাদ, এই মারামারি, এই ঠ্যাঙ্গি এগুলি আছে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জিহাদে অংশ নিতে হবে? এগুলি কি? এগুলি বাদ দিয়া সহজভাবে, শান্তভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি ভাই, রাসূলুল্লাহ এরকম আমাদের শিখান নাই যে এরকমের সূরাগুলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেব, ছোট্ট একটা দোয়া পড়বেন, আরবনে বেহেশত আপনার মামুবাড়ির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন। এত সহজে বিষয়টা আসবে? বিষয়টা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের চরিত্র হলো জিহাদের নাম যখন তারা শোনে, জিহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা কেঁপে ওঠে। রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই তাদের অন্তঃকরণ নেফাকের রোগে ভরা, নেফাকের রোগ তাদের কেমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে, রাসূলুল্লাহর দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জিহাদের কোনো কথা বলে ফেলে নাকি। জিহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ। ওদের মৃত্যু যন্ত্রণার মতো, মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায়, জিহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাডোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাঁপ সৃষ্টি হয়ে যায়, কলিজার মধ্যে কাঁপ সৃষ্টি হয়। জিহাদে তারা দারুণভাবে ভয় পায়। মোমেনদের উল্টা। মোমেনদের হলো জিহাদের নাম শুনতে তাদের কলিজার মধ্যে ফুর্তি আসে। তার কারণ হচ্ছে জিহাদের ময়দান হচ্ছে এমন এক ময়দান, আল জান্নাতু তাহতা জিলালিস সায়ুফ, বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। এই রাস্তায় যদি মরতে পারি, জীবনে তো বহুত গুনাহ করছি, বেহেশতে যেতে পারবো কিনা আল্লাহই জানে, কিন্তু এই একটা পথ, এইখানে যদি জানটা দিতে পারি, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আর শাহাদাতের মত হচ্ছে পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু। মোমেনদের দিলের জন্য খুশি হয়, আর ওদের দিল দারুণ কষ্ট তারা পেতে থাকে। এদের অবস্থা হচ্ছে যেখানে দ্বীনের কথা হয় সেখানে তারা চুপ করে বসে কথা শোনে, আর যখন দ্বীন ইসলামী আন্দোলনের কথা আসে, জিহাদের কথা আসে, তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায়। কোরআনে কারিমে ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দাহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু। এরা কোরআনের আয়াত যখন নাজিল হয়,
তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কি জানি আমাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, অথবা জেহাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, কেউ দেখে নাকি। এই সব এদিক ওদিক তাকাই আসতে এই জায়গা থেকে কেটে পড়ে, যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে, কাজেই এখন আর বসা ঠিক না, আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে, এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ব্যাপারে মুসলমানদের বিপদ হলে তারা দারুণভাবে খুশি হয়, আর মুনাফিকদের চরিত্র হলো মুসলমানদের উপকার হলে, ভালো হলে তারা দারুণভাবে অসন্তুষ্ট হয়ে যায়। যখন আর আল্লাহ মোমেনদেরকে সান্ত্বনা দেন, মোমেনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুনাফিকদের শোনায় দাও। মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা মুনাফিকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ, যে আমাদের বিপদ দেখে, আমাদের চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের আর চতুর্দিক থেকে কি বিপদ, এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানেরা এইবার মার খাচ্ছে, ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, এইবার শেষ, বুদ্ধি করিয়া যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না, এই যে তারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই, তোমরা বলে দাও কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা শোনায় দাও যে আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের তাকদীরে যেটা আছে ওটাই হবে, এর থেকে বেশি কিছুই হবে না। তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু, আর সমস্ত মুমিনদের উচিত সে আল্লাহর উপরই নির্ভর করা। তবে তোমরা জেনে রাখো, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাইল হুসনাইন, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো, আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা বলো, তোমরা মুনাফিকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি, অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যেন মরে যাই, আমরা যেন শেকস্ত খাই, তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম, আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো গাজী হয়ে গেলাম। আমাদের ওই যে হাতি মরার মতো আর বাঁচার মতো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমরা মরলে গাজী, বাঁচলে কি শহীদ, কোন দিক দিয়ে আমাদের ঠগ নাই। সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি, আর আমরা তোমাদের ব্যাপারে, তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছো, আমরাও তোমাদের ব্যাপারে আরেকটা জিনিসের অপেক্ষা করছি, ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের, তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো, আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি, তা হচ্ছে তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেওয়াবেন, আমরা সেইটার অপেক্ষা করতেছি। ফাতারাব্বাসু ইন্না মাকুম মুতারাব্বিসুন, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা করতে থাকি। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি। সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র, চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা, মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, এটাই হচ্ছে তাদের চরিত্র। এই চরিত্র দিয়েই তারা ইসলামকে চিরকাল ক্ষতিগ্রস্ত করে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে ইদা হাদা গাদারা, যখন তারা ওয়াদা করে সে ওয়াদাকে তারা খেলাফ করে, এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। তারপরে তাদের কাছে কোনো জিনিস আমানত রাখলে, ইদা উত্তুমিনা খান, যখন আমানত রাখা হয় সে আমানতের তারা খেয়ানত করে। তারপরে যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা পরস্পরকে গালাগালি করে। আর যদি তারা কথা বলে, কথার মধ্যে কথায় কথায় তারা মিথ্যে কথা বলে। এই হচ্ছে মুনাফিকদের চরিত্র। এরপরে মুনাফিকরা শুধু রুজি রুটি আর পেট নিয়েই তারা ব্যস্ত থাকে। মুনাফিকদের এই চরিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন, যাতে করে আমরা মুনাফিকি চরিত্র থেকে রক্ষা পেতে পারি। এই মুনাফিকদের সম্পর্কে সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন যে আপনি যদি এদের ব্যাপারে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি যদি এদের জন্য ক্ষমা চান আর ক্ষমা আপনি নাই চান, এমনকি 70 বারও যদি আপনি মুনাফিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না। মুনাফিক হচ্ছে চরমভাবে ক্ষতিগ্রস্ত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাকের কত বড় কথা যে কিয়ামত পর্যন্ত মুনাফিকদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে 70 বারও যদি তাদের জন্য আপনি আমার কাছে ক্ষমা চান, আমি মুনাফিকদেরকে কখনো ক্ষমা করব। সুতরাং আমাদেরকে বুঝতে হবে মুনাফিকি চরিত্র সবচাইতে নিকৃষ্ট চরিত্র, আর এই চরিত্রে আল্লাহ পাক সবচাইতে বেশি অসন্তুষ্ট হন। আল্লাহ পাক তাই বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচাইতে বেশি ক্রোধ উদ্রেককারী এই ব্যাপারটাই যে তোমরা যা বলো তা তোমরা করো না, এটা বড় মারাত্মক ব্যাপার, আল্লাহ এটাকে সহ্য করেন না। সুতরাং মুমিনদেরকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মুনাফিকি ছাড়তে হবে, আনুগত্য করতে হবে, সবটাই আল্লাহর। কার আনুগত্য হবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। এটাই মুসলমানদের জন্য ঈমানের সবচেয়ে বড় দাবি। তারপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতারবন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে যারা কাতারবন্দী হয়ে সুসংবদ্ধ হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে। এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য, সংগ্রাম হবে কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিহি। লড়াই কিন্তু লড়াইটা কখনই দেশ দখল করা, তা আবার মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে, যত রকমের জিহাদ আছে, এই সমস্ত সংগ্রামকে, লড়াইকে ইসলাম জায়েজ করে না। এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ। মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। লড়াই হবে কার পথে? সবে চিল্লায় বলেন, লড়াই কার পথে? লড়াই কি? জিহাদ কি? জিহাদ এই নয় যে আপনি লাঠি ঠেঙ্গা নিয়ে তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে মারিয়া শেষ করে ভালাবেন, এর নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। সেই লড়াইটা কি? যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি? জিহাদ। সুতরাং এই জিহাদটা হবে আল্লাহর রাস্তায়, সংগ্রাম হবে আল্লাহর রাস্তায়। কি উদ্দেশ্যে? দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ঈমানদার তারা লড়াই করে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে তারা লড়াই করে, সংগ্রাম করে আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করে। এখন আপনি দেখেন এই পৃথিবীতে সমাজতন্ত্র কার তৈরি? মানুষের। আল্লাহর না মানুষের? জোরে বলেন, এটা কার তৈরি? আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? পুঁজিবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্র কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্মনিরপেক্ষতাবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? এই সমস্ত মতবাদকে মানুষের তৈরি করা, এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে, যারাই লড়াই করে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। কার পথে এগুলি? শয়তানের পথ। জোরে বলেন, এই পথগুলি কার? শয়তানের পথ। যারা মুমিন
তারা লড়াই করবে আল্লাহর পথে। সুতরাং লড়াই হতে হবে সব সময় আল্লাহর পথে, আর সেই লড়াই বিচ্ছিন্নভাবে নয়, কাতারবন্দি হয়ে সুসংহত সাংগঠনিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে সাংগঠনিক ফয়সলা সিদ্ধান্তকে মেনে নিয়ে আমিরের হুকুমকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই হয়, সে লড়াইয়ে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আয়াতের মূলনীতির ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এমন এক মহা সামরিক শক্তি গড়ে উঠেছিল, যার সামনে তদানীন্তন রোম পারস্য পদানত হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এমন একটি বাহিনী গড়ার জন্য মুমিনদের প্রতি বলা হচ্ছে যে তোমরা হবে সেই ধরনের বাহিনী যারা নাকি লড়বে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে লড়াই করবে নিজেদের জান এবং মাল দিয়ে ঐক্যবদ্ধ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা। এই কথাগুলি আল্লাহ মুসলমানদের স্মরণ করাচ্ছেন। কাদেরকে? মুসলমানদেরকে। মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি তার কওমদেরকে বললেন, হে কওম, হে আমার জাতি, তোমরা কেন আমাকে উৎপীড়িত করছো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আর একথা তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। বন্ধুগণ, কোরআনে কারীমে একথা বলা হয়েছে, সর্বত্র প্রায় এসেছে। নবীদের উপরে সমকালীন যুগের লোকেরা নবীদেরকে কষ্ট দিয়েছে, মুসিবত দিয়েছে। কারণ কি? নবীদের স্বভাব খারাপ ছিল, তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা স্বভাব চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। নবীদের জন্য সমকালীন লোকেরা খেপলো কেন? খেপেছে একটাই কারণ, নবীদের বিরুদ্ধে খেপার একটি কারণ, তা হচ্ছে নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা দাওয়াত দিয়েছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আনুগত্য করো না, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে এসেছে, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই। নবীরা গিয়া তাদেরকে বলেছেন, এক আল্লাহর গোলামি করো, আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল, ওরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম মার খেয়েছেন, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, এমন একজন রাসূল পাঠাই নাই যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই। এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि বলেছেন, सतीजा का रहा है अजल से तायमरोज, सतीजा का रहा है अजल से तायमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबीज। मुस्तफार दीप शिखार शाखे, मुस्तफार दीप शिखार साथे আবুল আহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ চলে এসেছে। আবহমান কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কিনা আবু জেহেলের, আবুল আহাবের অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যাবে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ পড়ে, নিভে যাবে না।
কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, জাঁকজমকের সাথে আমার দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে। তাতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ পাক। আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। সুতরাং কাফেররা বাধা দিল নবীদের। কারা বাধা দিল? কাফেররা। যারা বাধা দিল তারা সংখ্যায় 3 শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে মনে রাখবে। বর্তমানে তারা আর নাই। জি, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। 3 শ্রেণীর লোকেরাই বাধা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এই 3 শ্রেণীর প্রথম শ্রেণী হলো রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দিল কেন? কেন বাধা দিল? রাষ্ট্রশক্তি যেমন ফেরাউন, রাষ্ট্রশক্তি নমরুদ, রাষ্ট্রশক্তি হচ্ছে আবু জহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, এরা বাধা দিল। রাষ্ট্রশক্তি বাধা দিল। বাধা দেওয়ার কারণ হলো রাসূলুল্লাহ বলেছেন, নবীরা বলেছেন, তারা বলেছেন সবাই ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানব সকল, ঘোষণা করে দাও কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া করো উপাস্য নাই, মাবুদ নাই। এই কথাগুলি যখন নবীরা বলেছেন, তখন সমকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবাড়ি তো আর চলবে না, মাতবাড়ি শেষ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তো আমরা থাকি না। কারা থাকে না? রাষ্ট্রশক্তি। কারা থাকে না? কোন? আমি আপনাদের কাছে যে মাঝে মধ্যে কথা জিজ্ঞেস করি, আপনারা কি তাতে বেজার হন নাকি? জিজ্ঞেস করি এই জন্যে যাতে আপনাদের কথাগুলি মনে থাকে। রাষ্ট্রশক্তি বাধা দিল এই কারণেই যে আমরা তো তাহলে আর থাকি না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। একমাত্র আইন চলবে আল্লাহর। তাহলে আমরা লাগি কোন কাজে? আমাদের তো নেতৃত্ব থাকবে না, আমাদের মাতবাড়ি থাকবে না, আমাদের আইন চলবে না, আমরা তো বেকার হয়ে যাব। সুতরাং এইটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে। এই আইন যদি চালু হয় তাহলে তো মৌজ করা যাবে না, ফুর্তি করা যাবে না, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এগুলি তো আর চলবে না। ডু ফুর্তি, নো চিন্তা, এসব তো আর চলবে না। মদ খাওয়া, জুয়া খেলা, শয়তানি করা, বদমাশি করা, জনগণের টাকা নিয়া নিজের বাপের সম্পত্তি মনে করে তা গ্রহণ করা, এভাবে রাষ্ট্রশক্তি বাধা দেয়। বলে ইসলামের কথা উঠলেই বলে এগুলি হচ্ছে মৌলবাদ, এগুলি হচ্ছে মৌলবাদ। সরকারি প্রচার যন্ত্রের মাধ্যমে ইসলামকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়, সাম্প্রদায়িক বলে গালি দেওয়া হয়। মনে রাখতে হবে, ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কুফরি। ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কি? জোরে বলেন কি? ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানেরা সাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন। ইসলাম কি? সার্বজনীন। ইসলাম সাম্প্রদায়িক। ইসলাম যত আইন করেছে সমস্ত আইন সার্বজনীন আইন। যেমন সুদ, মনে রাখো, সুদ যদি কোন দেশ আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয়, আল্লাহ তো হারাম করে দিয়েছে, দেশে যদি সুদ মুক্ত ব্যাংকিং চালু হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমান না সব জাতের মানুষ? সব জাতের মানুষ। সুদ দিয়ে মানুষ শোষিত হয়। মদ যদি বন্ধ হয়ে যায়, রাষ্ট্রশক্তি যদি কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ বলেছেন মদ হারাম, মদ যদি নিষিদ্ধ ঘোষিত হয়, উপকার পাবে কি শুধু মুসলমানে না সবাই উপকার পাবে? জেনা যদি বন্ধ হয়ে যায়, সরকার কর্তৃক জেনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে উপকার কি মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের? পর্দা করা ফরজ, এই পর্দার প্রথা যদি চালু হয় তাহলে নারীর ইজ্জত রক্ষা হবে শুধু মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত নারীর? দেখুন, ইসলামের মদ বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জেনা বলেন, জুয়া বলেন, যত রকমের আইন ইসলাম করেছে, চোরের হাত কাটা আইন হোক, আর আপনার হত্যাকারীকে কতল করাই হোক, কিসাস হোক, যত রকমের আইন করেছে, সমস্ত আইন দ্বারা উপকৃত হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ। এই জন্য ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানের অসাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে বিশ্বজনীন। আজকে রাষ্ট্রশক্তি পয়লা নম্বরেই বাধা দেয় তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে কক্ষিগত করার জন্য, হারাম ভাবে, অবৈধভাবে সরকারের জনগণের মালকে, সম্পদকে ভক্ষণ করার জন্য নিজেদের ফুর্তি, নিজেদের মনের চাহিদা, নিজেদের নাফস এবং প্রবৃত্তি অনুযায়ী
চলার জন্য, তারা এই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে চিরকাল তারা বাধা দিয়ে এসেছে। 2 নম্বরে বাধা দিয়েছে যারা, সেটা হচ্ছে কি? বিত্তশালী ধনী ব্যক্তিরা, বিত্তশালী ধনাঢ্য ব্যক্তিরা, ওরাই ইসলামের চিরকাল ইসলামের বাধা দিয়ে আসছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে দেবে, তবে সব না। ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, ওই রকম ধনী ব্যক্তি এখনো আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুহাতে সম্পদ বিলায় দেয়, নাম কামাবার জন্য না, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আছে না 2-1 জন? আছে, সমাজে আছে। কিন্তু অধিকাংশ বিত্তশালী ব্যক্তিবর্গ তারা বাধা দেয় ইসলামকে। বাধা দেয় কেন? কারুন বাধা দিয়েছিল মুসা আলাইহিস সালামের জামানায়, হুজুরের জামানায় উমাইয়া বাধা দিয়েছিল। এভাবে করে প্রত্যেক যুগে বড় বড় ধনীরা তারা ইসলামকে বাধা দেয়। তাদের আল্লাহ তাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অবৈধভাবে তারা পয়সা নিজেরা উপার্জনও করেছে। এই পয়সা দিয়ে তারা সাহায্য করে বাতিলকে, ইসলামকে সাহায্য করে না, ইসলামকে সাহায্য করে না। বাতিলকে অমুক দলের নেতা আসবে, অমুক দলের অমুক আসবে, 50,000 টাকা দিয়ে দেয়, 50,000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, অমুকের ইলেকশন তো দিয়ে গেল 5 লাখ, 10 লাখ, 20 লাখ, কোটিখানেক টাকা দিয়ে গেল, 2-3 কোটি দিয়ে দিল। কিন্তু ইসলামের কোরআনের মাহফিল হবে, তাফসীর হবে, 5টা টাকা বাইরেতে কলজেটা ছটফট করতে থাকে এইসব লোকে, ঠিক কিনা কন? ইসলামের জন্য কাজ হবে, ইসলামের জন্য কোনো প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, অথবা ইসলামের জন্য নির্বাচন হচ্ছে, এই ধরনের যত রকমের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলি করতে গেলে পরে তখন তাদের থেকে টাকা বের হতে চায় না, বাতিলকে সাহায্য করে চূড়ান্তভাবে, আর ইসলামকে দিতে চায় না। তার কারণ ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে অবৈধ পন্থায় যেসব টাকা রোজগার করা হয়েছে এই পথগুলি বন্ধ হয়ে যাবে। তাই তাদের ভয় ইসলামের প্রতি, যেগুলি পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের ফুর্তি আর চলবে না, মৌত চলবে না, জেনাবে বিচার চলবে না, শয়তানি বদমাশি চলবে না। সেই জন্য তাদের টাকা দিয়ে তারা ইসলামকে দুহাতে ঠেকাবার জন্য তারা প্রচেষ্টা চালায়। কথা বুঝতে পেরেছেন? এরপরে 3 নম্বরে যারা বাধা দেয় তারা হলো ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল, ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ী দল। এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীরা শোনো, আরেক দল লোক হচ্ছে যারা আহলে কিতাবের এক শ্রেণীর পীর দরবেশ আলেম জাতীয় এক শ্রেণীর লোক, যারা নাকি আহবার এবং রহবান, কোরআনের পরিভাষায় বলা হয়েছে এদের কাজ হলো মানুষের মালকে, সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করা। নিজেদেরকে জনগণের সামনে এভাবে পেশ করে যে তারাই যেন বেহেশতের এজেন্ট, তাদেরকে খুশি করতে পারলেই আল্লাহ খুশি হয়ে যাবে। এই জাতীয় একটা ভাব দ্বারা তারা মানুষের সামনে নিজেকে পেশ করে থাকে, আর ধর্মের বিভিন্ন অনুভূতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা শোষণ করে নেওয়ার পথ চালু করে দেয়, সহজে বেহেশতে যাওয়ার পথ চালু করে দেয়। এ ধরনের অনেক বেদাত পূর্ণ কাজ তারা করে, আর বেদাত আর শিরকের মাধ্যমে ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়ার জন্য চেষ্টা করে। এই যে আপনি দেখেন বর্তমানে এই যে রজব মাস, এটা সাবান শুরু হয়েছে বোধহয়, রজব মাস চলে গেল, রজব মাস আসলে পরে খাজা বাবার মহব্বতের লোকের আর অভাব থাকে না, এমনি নামাজ পড়ে না, কিন্তু রজব মাস আসলে পরে তখন ড্যাগ নিয়ে ড্যাগের উপরে লাল কাপড় চড়াই দিয়া, শালু কাপড় চড়াই দিয়া তারপরে টাকা পয়সা রোজগার করার জন্য দারুণভাবে চেষ্টা করে। খাজার এত মহব্বত, নামাজ পড়ে না একক তো, বুঝলেন, নামাজ পড়ে না, খাজার দারুণ মহব্বত করে। আসলে তো খাজার মহব্বত না, আসল ব্যাপারটা হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা, নিজের পেট ভরার জন্য, নিজের টাকা পয়সা লুটতরাজ করার জন্য এইভাবে করে তারা খাজার মহব্বত হিসাবে নিজেকে পেশ করে। এইভাবে কেউ মাজার দিয়া, কেউ ওরস দিয়ে, কেউ এই ধরনের নানান রকমের বিদআতপূর্ণ কাজ করে করে জনগণের কাছ থেকে টাকা পয়সা বাতিল পন্থায় ভক্ষণ করে। আল্লাহ পাক বলছেন, শুধু বাতিল পন্থায় জনগণের মালকে ভক্ষণ করে যদি বসে থাকতো তাও একটা হতো, তাও না, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, বাতিল পন্থায় জনগণের মাল ভক্ষণ করে, এটা হলো 1। 2 নম্বরে সব সময় তারা ইসলামী আন্দোলনকে বাধা দেয়। ইসলামের পথে, আল্লাহর পথে সব সময় ফতোয়া দিয়ে, ফতোয়াবাজি করে তারা ইসলামের আন্দোলনের পথে লোকেরা যেন যাইতে না পারে, ইসলামী আন্দোলনে শরীক হতে না পারে, সেজন্য প্রাণ প্রচেষ্টা করতে থাকে এই শ্রেণীর লোকেরা। এই 3 শ্রেণীর লোক ইসলামকে চিরকাল বাধা দিয়ে এসেছে। তাই আমি আজকে আপনাদের সামনে এই কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাটির এই আয়াতগুলির মধ্যে পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন যে মুনাফিকি বর্জন করতে হবে। 1 নম্বরে কি?
মুনাফিকি বর্জন করতে হবে। মুনাফিকি মারাত্মক রোগ, সেই রোগগুলি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। 2 নম্বরে বলা হয়েছে আল্লাহ ঘৃণিত, সর্বাধিক ঘৃণিত ব্যক্তি আল্লাহর কাছে মুনাফিকরা। সর্বাধিক ঘৃণিত কারা? মুনাফিকরা। আর সবচাইতে আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা নাকি কাতারবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তারা হলো আল্লাহর সবচাইতে বেশি প্রিয়। আর 3 নম্বরে আজকের আলোচনায় আসলো যে নবীদেরকে যেভাবে জ্বালা যন্ত্রণা দিয়েছে কাফের বেঈমানেরা, ওই জ্বালা যন্ত্রণার সিলসিলা চলতেছে, চলবে। তবে মনে রেখো, বনী ইসরাঈলেরা যেভাবে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে বাধা দিয়ে যেভাবে বিপদগ্রস্ত হয়েছে, তোমরা মুসলমানেরা যদি নবীদেরকে এভাবে নির্যাতন করো, তোমাদেরকেও নির্যাতিত হতে হবে। আল্লাহর গজব তোমাদের উপরেও আসবে। আর আগামীকাল আপনারা সকলে পরস্পরকে দাওয়াত দিবেন কোরআনের তাফসীরের মাহফিলে। আপনার দাওয়াত অনুযায়ী 1টা লোক বা 2টা লোক যদি আপনার বেশি আনতে পারেন, আর তারা যদি কোরআনের আলোচনা শুনে যদি ইসলাহ হয়, চরিত্র ভালো হয়ে যায়, নামাজি হয়, দিনদার হয়, কিয়ামত পর্যন্ত এই সওয়াব কবরে বসে বসে আপনি পাবেন সাদকায়ে জারিয়ার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাই কেউ কার্পণ্যতা করবেন না। টেলিফোনে দাওয়াত দিয়ে হোক অথবা বাড়ি গিয়ে হোক, যেমনি হোক, এক একজনে 2 জন 3 জনকে টার্গেট নিয়ে এই মাহফিলে দাওয়াত করে নিয়ে আসবেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। আর যাওয়ার সময় বুক স্টল আছে অনেক, প্রতি বছর এই বুক স্টলগুলি হয়, অনেক বইপত্র এখানে আসে, দ্বীনি বইপত্র, যেগুলি পড়লে আপনাদের দ্বীন ও ঈমান সহি শুদ্ধ হবে। কোরআনে কারীমের তাফসীর আছে, হাদিসের অনুবাদ আছে, ইসলামী সাহিত্য আছে, ইসলামী ম্যাগাজিন আছে, অভাব নাই। আপনারা যাওয়ার সময় কিছু কিছু প্রত্যেক দোকান থেকে আপনারা খরিদ করে নিয়ে যাবেন। আর আপনাদের বেগম সাহেবাদের, আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের মা, আত্মীয় স্বজন, আত্মীয়া মহিলা যারা আছে, তাদেরকেও সাথে করে নিয়ে আসবেন, যেহেতু মা বোনদের জন্য আলাদাভাবে বসার, পর্দা সহকারে কোরআনে কারীম শোনার ব্যবস্থা আছে। এসবে আপনারা সবাই অংশ নেবেন এবং আসরের পর থেকেই শামিল হবেন। বহু ওলামায়ে কেরাম এখানে আছেন, তারা ওয়াজ করতে থাকেন। প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, হারগোলেরা রাং অবুয়ে দিগারাস। এক একজনের মধ্যে আল্লাহ এক এক ধরনের যোগ্যতা দান করেছেন। সকলের কাছ থেকে দ্বীনি কথা শুনে নিজেকে ধন্য করার জন্য সকলের চেষ্টা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকুন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। আল্লাহ পাক, তোমার এক বান্দা ইফতেখার তার নাম, তিনি মারাত্মক জ্বরে বছরের পর বছর ধরে ভুগতেছে। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তাকে শিফা দিয়ে দাও। হায় আল্লাহ পাক, আবারও আমরা স্মরণ করি, তোমার দরবারে দোয়া করতেছি এই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুদ্দিনের জন্য। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তার চোখ ফিরাইয়া দাও। হায় আল্লাহ, কোরআনের মাহফিলের দাবি তুমি কবুল করো। এই হাজার হাজার মানুষের আকুতি কাকুতি কবুল করো। আল্লাহ, মাওলানা শামসুদ্দিনকে পূর্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন করে আমাদের মাঝে তুমি ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলের জন্য যারা সাহায্য করেছে আর যারা করবে, আল্লাহ সকলকে তুমি তোমার দরবারে তাদেরকে তুমি মর্যাদা দান করে দিও। আল্লাহ, এই মাহফিলের বাকি 4 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করো। আল্লাহ, এই মাহফিলের সব হেফাজতের এবং পরিচালনার দায়িত্ব তোমার কুদরতি হাতে তুমি তুলে নিও। আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله